আজ পাক্কা 1 বছর পর যাচ্ছি মায়াপুর, তাও আবার হঠাৎ করে প্ল্যান হয়েছে, মানে কোনো প্ল্যান ছিল না। তো যাই হোক, দুপুর 2টোর সময় আমরা রওনা দিয়েছিলাম, আর এদিকে খাওয়া দাওয়া করেই আমরা বেরোচ্ছি, কেন কি অনেকটাই বেলা হয়ে গেছিলো, আর যেতে তো 1 ঘন্টা লাগবেই। এদিকে ডিসাইড করতে পারছিলাম না যে কে সামনে বসবে কে পিছনে বসবে। অলওয়েজ তো আমি সামনেই বসিতে ভাবলাম, ভাইকেই বসতে দিই এখনই সামনে। আর মেয়েও ওর দিকে ওর মামাইকে দেখে উঠে গেল। এবার কি একটা কথা নিয়ে হাসতে হাসতে উঠছিলাম, মনে নেই, ওই বসা নিয়েই হবে হয়তো। তো ভাবলাম থাক, যখন আমি ভিডিও করবো তখন আমি টুক করে সামনে চলে যাবো। আর এদিকে মাম্মাম সবাইকে দেখে বলছে আমার লিপস্টিক নেই কেন, তো ভাবলাম ওকে লিপ বামটা বের করে দিই, ও ঠোঁটের মধ্যে ঘষুক ইচ্ছে মতো। মেয়ে আমার যেহেতু ভাত খেয়েছে, আর ভাত খাওয়ার পর দেখবে আমরা বাঙালিদের প্রত্যেকটা মানুষেরই একটু ভাত ঘুম আসে, তো আমার মেয়েরও সেটাই হচ্ছিল। ও একটু জুত করে ঘুমানোর চেষ্টা করছিল, কিন্তু ওর ঘুমায় আর নেই। ফাইনালি আমরা চলে এসেছি, তার আগে একটু দাঁড়িয়েছিলাম একটু ফটো তোলার জন্য। মেয়ে আর মেয়ের পাপাই তুলেছিল। এদিকে ইসকনের ভিতরে আমরা ঢুকে গেছি, বেশ ভালো লাগছিল। মানে ওয়েদারটাও বেশ খুব গরম না খুব ঠান্ডা না, মানে একদম পারফেক্ট ছিল। আর মায়াপুরে এসে কোনোদিনও দেখিনি যে ফাঁকা, মানে সব সময় আর কি এরকম লোকজন থাকে, বিভিন্ন রকম ধর্মীয় মানুষরা যায়। এটা দেখে খুব ভালো লাগে আমার আর কি। মানে আমি আজকে দেখেছি যে অন্য ধর্মের মানুষও এখানে আসে। এনিওয়ে, আমরা এখানে টুকটাক কিছু খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম। এবার আমি না সেই বাড়ি থেকেই শুরু করেছিলাম যে বেবিকর্ন খাবো, এখানের বেবিকর্নটা খুব ভালো বানায়। তো মেয়েও শুরু করেছে খাবে। এবার ওদিকে তো ওটা বানাচ্ছিল, তার আগে আমাদেরকে পকোড়া দিয়েছিল। মানে আমি বলেছিলাম বাঁধাকপির পকোড়াটা নাও, খেয়ে দেখি, কখনো খাইনি। তো বেশ ভালো লাগলো। আর এখানে এই যে বেবিকর্নটা নেওয়া হয়েছে, ওরা না এটাকে গ্রেভি করে দেয়, মানে স্পাইসি হয়। এবার মেয়ে যেহেতু খাবে, তো আমি বলেছি স্পাইসি দেবে না। আমার মেয়ে স্পাইসি খেতে পারে, কিন্তু খেলে তো পেটের প্রবলেম হবে, সেই জন্য আমি বলেছি যে স্পাইসি দিতে হবে না। সেই জন্য নর্মালি ফ্রাই করে দিয়েছে, পুরো মনে হলো পকোড়া খাচ্ছি, এটাই আর কিছুই না। মামামের কাছ থেকে সবাই আমরা একটু একটু করে খেয়ে ট্রাই করলাম। খুব একটা ভালো লাগেনি, কেন কি ঝাল টাল ছাড়া তো ভালো লাগে না। আর আমরা সবাই খেয়ে এসেছি তো বাড়ি থেকে, তো পেটটা ভরাই, তো পরে দেখা যাক কি খাওয়া যায়। কিন্তু মেয়ে আমার খুব ভালো খেয়েছে, ও ফার্স্ট টাইম খেলো, কিন্তু আমি অবাক যে এত ভালো খেলো। এদিকে আমরা অরুণ আইসক্রিমের সন্ধান পেয়েছি, ওই যে দূর থেকে দেখতে পেয়েছি। আমরা ছুটে গেছি, দেখা যাক মানে কি আছে না আছে। ভীষণ ভালো লাগে আইসক্রিমগুলো। এখানে এই যে স্যান্ডউইচটা নেওয়া হয়েছিল, এটা ভালো লেগেছে। এবার মাম্মাম সিলেক্ট করতে পারছিল না যে ঠিক কোন আইসক্রিমটা খাবে, আমি বললাম এটা খা, ভালো লাগবে। মানে 3টে কালার রয়েছে, বাচ্চা মানুষ, ওর মজাও লাগবে। এদিকে এই যে আমি এটাও নিয়েছিলাম। এবার মামামকে আইসক্রিমটা খুলে দিয়েছে, দেখো কতটা এক্সাইটেড, ও খুব আনন্দ পাচ্ছিল দেখে। আবার তোমাদেরকে দেখিয়ে দেখিয়েও খাচ্ছিল। এবার আমি তো ওই ছোট্ট পুচকি একটা আইসক্রিম নিয়েছিলাম, তো ওটা খেয়ে না মুখটা মেরে গেছে, মানে আর ইচ্ছে করছিল না খেতে। আর আমার দাঁতটা না প্রচণ্ড চিনচিন করছিল, মানে আমি ঠান্ডা জল না এখন খেতে পারি না, জানি না কেন, বুড়ি হয়ে যাচ্ছি। এনিওয়ে, প্ল্যান করলাম যে যাওয়ার সময় আরেকবার আইসক্রিম খাবো, তারপর বাড়ি যাব। এদিকে আমরা যাচ্ছিলাম এখন গোশালার দিকে। আগে চলো গোশালা দেখে আসি। আর যেহেতু দুপুরবেলা এসেছি, তো ওই টাইমটা না ইসকন নাকি বন্ধ থাকে, তো সেই জন্য ভাবলাম ঘুরে আসি। লাস্টে আমরা মানে মন্দিরের ভেতর ঢুকবো, ঢুকে তারপরে আমরা বাড়িতে যাব। এদিকে গোশালাতে আসলাম, দেখলাম কতগুলো গরু, বেশ ভালোই লাগে। মানে প্রতিবার যখনই আসি তখন এই জায়গাটা আসা হয়, দেখতে ভালো লাগে, বেশ বেশ লোকেরও একটা জমজমাট থাকে। এই যে এই গরুটার দেখো কানটা আর মানে শিংটা একদম অন্যরকম। ওর বাবা কি সুন্দর ধরলো, মেয়েও ধরলো, সবাই একটু একটু করে টাচ করলো। আমার সাথে একটা বিশ্রী কাণ্ড হয়েছে, জানি না কেন হয়েছে এটা। যে কটা গরুর মাথায় আমি হাত বোলাতে গেছি, মানে সবাই তো হাত বোলাচ্ছে দেখলে, আমার থেকে গরুগুলো মুখ ঘুরিয়ে নিচ্ছে। জানি না আমার ওপর গো মাতা কেন রুষ্ট, আমি জানি না, তোমরা দেখতে পাবে, দাঁড়াও। আরও অনেক গরু ধরেছি, কেউ আমার দিকে ঘুরে তাকাচ্ছে না, যখনই টাচ করতে যাচ্ছি মুখ ঘুরিয়ে নিচ্ছে, পারলে আমায় লাথিও মেরে দেয়, এরকম একটা ব্যাপার। আর এদিকে এই গরুটা হচ্ছে সব থেকে কুল, একেও দেখো আমি ধরলাম, ও চলে গেল। আর এটাকে লাস্টে আমি টাচ করলাম, তাও একটু মুখটা ফিরিয়ে নিয়েছে, শুধু ও হেঁটে যায়নি। এইভাবে কে ডাকে কি ওগুলো? এই যে মায়াপুরের সব থেকে বড় শিংওয়ালা গরু হচ্ছে এটা। আমার তো চোখে দেখা এটাই শ্রেষ্ঠ লাগলো, বড়। আর তারপর আমার ভাই একটু আমার কষ্ট বুঝেছিল যে আমার ব্যাগটা টানছিল, দেখলে তোমরা। আর তারপরে আমরা এদিকে চলে এসেছিলাম, যে জায়গায় ফোয়ারা টোয়ারা রয়েছে। যেহেতু আমার মাসির মেয়ে বোন, ও কখনো দেখেনি, ও ফার্স্ট টাইমই মেবি এসেছে, তো ওকে দেখানোর জন্য পুরোপুরি একটু ঘুরে ঘুরে দেখালাম। তারপর ইসকনের ভিতর ঢুকেছিলাম, সেটার ভিডিও তো আর করা অ্যালাউড নেই, সেই জন্য দেখাতে পারিনি। এবার মায়াপুরের সব থেকে ফেমাস ভেজ বিরিয়ানি নিয়ে আমরা বাড়ির দিকে যাচ্ছিলাম গান শুনতে শুনতে। তখন না একদম জাস্ট সবাই টায়ার্ড হয়ে গেছিলাম, আর মেয়ে তো এটা ওটা খেয়ে মানে ড্রেস একদম নষ্ট করে ছেড়েছিল, সেই জন্য ওকে চেঞ্জ করিয়ে দিলাম। বাড়ি এসে ফ্রেশ না হয়ে বিরিয়ানিটা ট্রাই করলাম। তার মধ্যে দেখতেই পাচ্ছ সয়াবিন ছিল, বড় বড় পনিরের পিস ছিল, খেতে টেস্টি ছিল, অ্যাভারেজ ছিল। আর এর মধ্যে একটা বড় এঁচড়ের পিস ছিল, যেটা দেখে আমি ভেবেছি চিকেন, কিন্তু হ্যাঁ, বিরিয়ানি চিকেন ছাড়া মাটন ছাড়া বিরিয়ানি ইজ ইনকমপ্লিট। কিন্তু যারা ভেজ খাও তারা অবশ্যই ট্রাই করো, তাদের একদম বলছি ভালো লাগবে। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা, গুড নাইট।